আজকে আমি বানাবো ফ্লাওয়ার বান, মানে বান রুটি। খুব সুন্দর ফ্লাওয়ারের মতো দেখতে। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে। আর তারপরে আমি 2 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন, আর 2 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে একটু সাদা তেল নিয়ে ভালো করে ময়ামটা করে নেব। ভালো করে মেশাবো যাতে বেশ হাতে মুঠো মুঠো হয়ে যায়, এরকমভাবেই মেশাতে হবে। সুন্দর মুঠো মুঠো যখন হয়ে গেল, তারপর আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়েও আরও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দুধটা একবারে দেব না, যাতে পাতলা না হয়ে যায়। খুব সুন্দর করে এটা মাখতে হবে। এবার মাখাটা যখন হয়ে যাবে, তখন ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা চেপে ঢেকে রেখে দেব। আমি এটা প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে বেশ খুব সুন্দর ফুলেও গেছে। আর আবারও একটু হাত দিয়ে চেপে মেখে নেব। এবার এখানে আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি। তারপরে একটা লিচি নিয়ে বেলুন চাকির মধ্যে দিয়ে একটু লম্বা করে আগে প্রথমে বেলে নেব। তারপর আরেক সাইড দিয়ে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা মতো করে নেব। এবার লম্বাটাকে নিয়ে এক সাইড দিয়ে এরকমভাবে ঢুকিয়ে দিয়ে আরেক সাইড দিয়ে বার করে একটা বেশ সুন্দর ফ্লাওয়ারের মতো করে নেবো, যেরকম বেশ খুব সুন্দর গোলাপ ফুলের পাপড়ির মতো হয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো এরকমভাবে আমি সবগুলোই করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হচ্ছে জিনিসটা, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা লিচি নিয়ে লম্বা করে বেলে নিয়ে আরেক সাইড দিয়ে লম্বা করে দিয়ে গোল গোল করে আমি এরকম ছোট ছোট ফুলের শেপ দিয়ে দিয়েছি। তো এবার সবগুলোই আমার এরকমভাবে হয়ে গেছে, বেশ দেখতে সুন্দর গোলাপ ফুলের পাপড়ির মতো লাগছে। আর এবার প্রত্যেকটার উপরে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর তার উপরে এবার আমি একটু তিল ছড়িয়ে দেব। এটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগে। আর তারপর এটা দেওয়া হয়ে গেলে আমি এবার আরেক সাইডে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি প্রত্যেকটা বান দিয়ে দেব। এখানে আমি 3টেই দিয়েছি, একটু হালকা করে করে, যাতে ভাজতে ভালো সুবিধা হয়। এবার ব্রাউন করে আমি ভেজে তুলে নেব। এরকম করে আমি প্রতিটা বান করে নিয়েছি। তো দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছিল।